ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট থেকে আমরা বিভিন্ন স্কিনের সমস্যায় ভুগি। তার মধ্যে এটি এমন একটি স্কিনের সমস্যা যা 8 থেকে 80 আমরা সবাই কখনো না কখনো এই সমস্যার শিকার হয়েছি। তবে ছোটদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায়। অনেকের কাছে এটি স্কিনের একটি সাধারণ সমস্যা মনে হতে পারে, যা কিন্তু একদমই সাধারণ নয়। হ্যাঁ, আমি কথা বলছি একজিমা সম্পর্কে। আজ আমরা আলোচনা করব একজিমা কী, এর লক্ষণগুলো কী কী, কেন হয় এবং কিভাবে এই সমস্যাকে খুব সহজে নিয়ন্ত্রণে রাখতে পারি। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আপনার কাজে লাগবে। তো শুরু করা যাক। প্রথমে আসব একজিমা কী। একজিমা হলো একটি ত্বকের ইনফ্লামেটরি বা প্রদাহজনক অবস্থাকে বোঝায়, যা ত্বকে শুষ্কতা, চুলকানি, লাল ভাব এবং ফুসকুড়ি সৃষ্টি করে। চিকিৎসার পরিভাষায় এরই নাম অ্যাটোপিক ডার্মাটাইটিস। সাধারণত এটি শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে এটি বয়স্কদেরও প্রভাবিত করতে পারে। একজিমা প্রথমে শরীরের একটি ছোট জায়গা জুড়ে দেখা যায় এবং পরে তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। তার সাথে হালকা বা গুরুতর চুলকানি অনুভূত হতে পারে, ফলে স্ক্র্যাচ করার পরে ওই জায়গা থেকে ব্লিডিং পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন আসে, কেন হয় এই একজিমা? যদিও একজিমার সঠিক কারণ জানা যায়নি, তবু অনেক চিকিৎসক মনে করেন জিনগত এবং পরিবেশগত কারণের সমন্বয়ে এই অসুখ হয়। বাবা মায়ের কারো এই সমস্যা থাকলে সন্তানেরও হতে পারে। একজিমা বা অন্য কোনো অ্যালার্জির ফ্যামিলি হিস্ট্রি থাকলে, যেমন নাকের অ্যালার্জি, হাঁপানি ইত্যাদির একজিমা হওয়ার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। আসলে শরীরের ভেতর থেকে অথবা বাইরে থেকে কোনো বস্তু যখন ত্বকের ওপর প্রভাব ফেলতে থাকে, তখন দেহের প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ ইমিউনিটি অতি সক্রিয় হয়ে ওঠে, ফলে ত্বকের ওপরে একজিমা হয়। এটা হয় সাধারণত অ্যালার্জিক বা আউটসাইড এনভায়রনমেন্টাল রিয়াকশন থেকে। পরিবেশগত বা বাহ্যিক কারণগুলোর মধ্যে রয়েছে ইরিটেন্ট, যেমন সাবান এবং ডিটারজেন্ট, কিছু খাদ্যপণ্য যেমন দুগ্ধজাত দ্রব্য, বাদাম, ডিম, খুব গরম বা খুব ঠান্ডা, বেশি ঘাম, কিছু অ্যালার্জেন যেমন ধুলো, পোকামাকড়, পোষ্য বা ফুলের রেণু, সিনথেটিক ফেব্রিক, উল, কসমেটিক্স, অ্যান্টিবায়োটিক ক্রিম, এমনকি মানসিক চাপ যেমন উদ্বেগ বা অ্যাংজাইটিও একজিমার ট্রিগার হিসেবে কাজ করতে পারে। আপনি কি জানেন যে একজিমার সাধারণত শরীরের বিশেষ কিছু অংশেই বেশি দেখা যায়? হ্যাঁ, এটা সাধারণত মুখ, গলা, হাত, কনুইয়ের বাঁকে এবং হাঁটুর পেছনে বেশি দেখা যায়। এবার আসব একজিমার লক্ষণগুলো কি কি, অর্থাৎ কি দেখে আপনি আন্দাজ করবেন আপনার একজিমা হয়েছে। একজিমার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বকের শুষ্কতা, তীব্র চুলকানি, ত্বকে লালচে বা বাদামি দাগ এবং কখনো কখনো ফাটা ত্বক থেকে রস বের হওয়া। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগে, একজিমা কি কন্টাজিয়াস, অর্থাৎ ত্বকের সংস্পর্শ থেকে কি একজিমা অন্য কারোর মধ্যে ছড়াতে পারে? উত্তর না, একজিমা ছোঁয়াচে বা কন্টাজিয়াস নয়, অর্থাৎ এটি ত্বকের মাধ্যমে একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়ায় না। তাহলে এবার প্রশ্ন হলো, একজিমা কি পুরোপুরি নিরাময়যোগ্য? দুঃখজনকভাবে একজিমার কোনো স্থায়ী নিরাময় নেই, তবে উপযুক্ত চিকিৎসা এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তার জন্য রোজকার জীবনে অবশ্যই কিছু নিয়ম মেনে চলা দরকার। এগুলো মেনে চললে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, যেমন 1. সঠিক ওজন বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করা। 2. দিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, রোজ অন্তত 8 গ্লাস জল খাওয়া জরুরি। 3. সারা বছর ঈষদুষ্ণ জলে স্নান করুন। প্রত্যেক দিন স্নান করার 3 মিনিটের মধ্যে সারা শরীরে ভালো করে মেখে নিতে হবে ময়শ্চারাইজার। 4. সব সময় পরা উচিত নরম সুতির জামা কাপড়। পোশাক নিয়মিত কেচে পরিষ্কার করে পরা উচিত। 5. এড়িয়ে চলতে হবে খসখসে অমসৃণ ধরনের টাইট ফিটিং পোশাক। 6. খেয়াল রাখতে হবে সাবান যেন মৃদু প্রকৃতির হয়, অর্থাৎ তীব্র ক্ষারযুক্ত সাবান যা ত্বকের সব জল টেনে নিয়ে ত্বককে খসখসে করে তোলে, তেমন সাবান ব্যবহার না করাই ভালো। 7. সবসময় হাতের নখ যেন ছোট করে কাটা থাকে। একজিমার চুলকানি বেশিরভাগ সময়ই নিয়ন্ত্রণযোগ্য নয়। হাতে নখ ছোট করে কাটা থাকলে ইনফেকশনের ভয় কমবে।
8. নারকেল তেল, অ্যালোভেরা জেল অথবা অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহারে উপকার পেতে পারেন। এগুলো সারা ত্বকে, বিশেষ করে আক্রান্ত স্থানগুলোতে অবশ্যই ব্যবহার করা যেতে পারে। 9. ব্যায়াম, ধ্যান এবং অন্যান্য পদ্ধতিতে চাপ এবং মেজাজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সব ছোট ছোট অভ্যাস পাল্টে দিতে পারে আপনার জীবনের গতিপথ। আজকের জন্য এটুকুই। আশা করি আপনাদের এক্সিমা সম্পর্কে নতুন কিছু জানা হলো। নেক্সট ভিডিওতে আমরা এক্সিমার কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।